এক অনন্য ভারত, সম্প্রীতির ভারত, একতার ভারত। দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোডে দেখা গেল সম্প্রীতির সেই ছবি। মাঠের একপাশে চলছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি, আরেক প্রান্তে ঈদের নামাজ পড়লেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। শনিবার সম্প্রীতির ছবি ধরা পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরের আকবর রোড ময়দানে। এ যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়। কয়েক বছর ধরেই দুর্গাপুর স্টিল টাউনশিপের আকবর রোড ময়দানে রথযাত্রা উৎসবের আয়োজন করে আসছে ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রা উপলক্ষে অস্থায়ী গুন্ডিচা মন্দির তৈরি হয় এই ময়দানে। বিগত 2 বছরের মতো এই বছরও চলছে সেই অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণের কাজ। দিন রাত এক করে রথযাত্রা উৎসবের প্রস্তুতি চলছে। তার মধ্যেই মাঠের একাংশ ছেড়ে দেওয়া হয় মুসলিম ভাইদের নামাজ পাঠের জন্য। কাপড় দিয়ে ঢেকে নামাজ পাঠের জন্য ব্যবস্থা করে দেয় দুর্গাপুর ইসকন। শনিবার সেখানেই কুরবানির ঈদ বা ঈদ উল আজহা উপলক্ষে নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। শহরের বুকে এমন সম্প্রীতির ছবি দেখে আপ্লুত দুর্গাপুরবাসী। দুর্গাপুর ইসকনের সেবায়িত ঔদার্য চন্দ্র দাস প্রভু বলেন, প্রভু জগন্নাথের নির্দেশে আমরা সকল ধর্ম বর্ণ জাতির ঊর্ধ্বে বৈষ্ণব ধর্মে দীক্ষিত। এই ধর্মে জাতপাতের কোনো স্থান নেই, সকলকেই আমরা প্রভুর সন্তান হিসেবে দেখি। আর সেই মতাদর্শ থেকেই এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তো ওখানকার সকলে, ওই পাড়ার সকলের আমরা সহযোগিতা পাই। তো সেই একটা ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ। তো সেই বছর ধরে, এই বছর 3 বছর হচ্ছে, এই বছরগুলিতে আমরা এই নামাজ অনুষ্ঠানে আমাদের তরফ থেকে ওনারা যেটা আবেদন করেন, একটু প্যান্ডেলের ব্যবস্থা করে দেওয়া, ঘিরে দেওয়া, যাতে নামাজে কোনো অসুবিধা না হয়। তা আমরা সেটা করেছি এবং ওনারাও আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন যে রথের সময় ওনারাও সহযোগিতা করবেন। এই তো আর কি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত চোখ, তো একটি চোখ আমরা, একটি চোখ তারা, সবাই মিলে আমরা সেবা করছি। আসলে তো আমরা একজন প্রভুরই আরাধনা করছি। তাই সবাই আসুন, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই প্রভু জগন্নাথের সেবায় সামিল হই এবং আমরা একে অপরের হাত ধরে এই মানব জীবনের উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া, সেই উদ্দেশ্যে এগিয়ে চলি। ঠিক একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন মৌলানা হারুন রশিদ। ঈদের নামাজ পাঠে ইসকন কর্তৃপক্ষের সহযোগিতা পেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পরিচয় শুধুমাত্র মুসলিম নয়, আমরা ভারতবাসী। সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষার স্বার্থে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে থাকব। আমরা বিশ্বাস করি মানবিক ধর্মই হলো আসল ধর্ম। আকবর রোড গ্যারেজ ময়দান ঈদগাহ কমিটির তরফ থেকে আমি হারুন রশিদ গোটা দুর্গাপুরবাসী তথা ভারতবর্ষের প্রতিটি মানুষকে জানাই ঈদ মুবারক। আমরা দুর্গাপুর শহরের মানুষ আকবর রোড গ্যারেজ ময়দানে দীর্ঘদিন যাবৎ ঈদ এবং বকরিদ এই 2 জামাত নামাজ আমরা একসঙ্গে পড়ে আসছি। অনেক দিন থেকে এই গত 2 বছর আগে এবং এবছর 3 বছর ইসকন কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। ওনারা আমাদেরকে বিভিন্ন প্রকারে সহযোগিতা করছেন। এই জন্য ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ওনাদেরকে শুভেচ্ছা জানাই। ওনাদের এই মানসিকতা সত্যি করেই এক বিরাট সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমরা দুর্গাপুরবাসী, আমরা একে অন্যের সঙ্গে সদা সর্বদা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখার জন্য। আমরা ইসকন কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাই এবং ওনারা যেমন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, ওনাদের সঙ্গে আমরা চিরকাল সহযোগিতা করতে থাকবো। শুধু ওনারাই নয়, আমরা এই একই মনোভাব সম্পূর্ণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সারা ভারতবর্ষকে আমরা পৃথিবীর উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে চাই। এটাই আমাদের একমাত্র কামনায় বলতে পারি। চারিদিকে যখন ধর্মের নামে হানাহানির ঘটনা, ধর্মীয় সংঘাত যখন এক অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেই সময়কালে দাঁড়িয়ে সম্প্রীতির অনন্য নজির দেখল দুর্গাপুর। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।